ভবিষ্যৎ থেকে আসা এক ব্যক্তি ভুলবশত তার মাথাটি কোথাও হারিয়ে ফেলেছিলেন। ঠিক তখনই হঠাৎ তার সামনে একটি কথা বলা মাথা আবির্ভূত হলো, যার কোনো শরীর ছিল না। সে ব্যাকুল হয়ে বলল, ভাই চলো আমরা একসঙ্গে মিলেমিশে এক হয়ে যাই। কিন্তু লোকটির তার কথায় কোনো আগ্রহ ছিল না। সে ঠান্ডা গলায় মানা করে দিল। কিন্তু যেই সে প্রত্যাখ্যান করল, সে অনুভব করল যে তার পা টলছে। সে দিক চিনতেই পারছিল না। বাধ্য হয়ে সে সেই মাথার সাথে, যে নিজেকে হেডু বলে পরিচয় দিত, একটি অস্থায়ী সমঝোতা করে নিল। দুজনে ঠিক করল যে তারা মিলে হারানো মাথাটি খুঁজবে। অল্প কিছু দূর যেতেই ফুটবল খেলতে থাকা কিছু বাচ্চা তাদের পথ আটকে দাঁড়ালো। বিরক্ত হয়ে লোকটি তার মাথা আলাদা করার কৌশল, হেড সেপারেশন ট্রিক দেখিয়ে দিল। তার মাথা এবং শরীর আলাদা হয়ে ঘুরতে লাগলো। এটা দেখে বাচ্চারা ভয়ে চিৎকার করতে করতে বাড়ির দিকে পালালো। পথে তারা একটি পরিত্যক্ত ইলেকট্রিক বাইক দেখতে পেল। যেই তারা ওটিতে বসলো, বাইকের মালিক রাগে গজগজ করতে করতে সেখানে হাজির হলো এবং মারপিট শুরু করে দিল। সৌভাগ্যবশত হেডু মার্শাল আর্টসে পারদর্শী ছিল। সে 2-3টি চাল চেলেই লোকটিকে মাটিতে ফেলে দিল। তারপর দুজনে বাইকে চড়ে পালিয়ে গেল। ওদিকে লোকটির আসল মাথাটি রাস্তার ধারে এক বৃদ্ধা খুঁজে পেয়েছিলেন। তার ছেলে ভেবেছিল এটি কোনো ভুতুলে খেলনা, কিন্তু যখন মাথাটি চোখের পলক ফেলল, সে ঘাবড়ে গেল এবং ওটা ছুঁড়ে ফেলে দিল। বৃদ্ধা ওটি তুলে নিলেন, কালো টেপ দিয়ে মুড়িয়ে নিলেন এবং ভাবলেন যে এটি আবর্জনায় ফেলে দেওয়া উচিত। কিন্তু যেই তিনি রাস্তায় পৌঁছালেন, বাইকে চড়ে সেই লোকটিই তার সামনে এসে দাঁড়ালো। সে আবারও তার মাথা আলাদা করার কৌশল দেখালো। বৃদ্ধা অবাক হয়ে গেলেন। লোকটি হাসতে হাসতে নিজের মাথাটি যথাস্থানে